যাদের ভোটার লিস্ট মেপিং হবে তাদেরকে ভোটার হয়তো আলাদা আছে, আবার 2025 চারটে আছে, তাদেরকে হয়রানি করছে না, তাদেরকে ভোটার লিস্ট কিন্তু বয়সের প্রমাণপত্র এটা আমরা মানব না। কিন্তু মহামান্য ছোট থেকে বড় হয়েছি, এখানে ক্লাস 1 থেকে সরকারি প্রাইমারি স্কুলে পড়েছি, মাধ্যমিক দিয়েছি। মাধ্যমিক দেওয়ার পরে যদি আমার এডমিট কার্ডটা যদি প্রযোজ্য না হয়, তাহলে আমরা কোন দেশে বাস করছি? ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। দেশে আমাদের এই বাংলার, পশ্চিম বাংলার প্রকৃত নাগরিক আবার জানি নির্বাচন আজকে সারা বাংলা জুড়েই আজকে কর্মসূচি চলছে। প্রথম কথা, এসআইআর নিয়ে মানুষের যা হয়রানি তো শুধু না, এটা পরিকল্পিত একটা তৃণমূল বিজেপির একটা যৌথ প্রজেক্ট। বর্তমান সময়ে আমাদের রাজ্যে বিজেপি এবং তৃণমূল দুজনেই বুঝতে পেরেছে যে তারা মানুষের জীবনের সমস্যা নিয়ে আলোচনা হলে পরে তারা জিরো। তৃণমূল 14 বছরে রাজ্যটাকে শ্মশান করেছে। সে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে দুর্নীতিতে তার 1 নম্বর চলে গেছে। আর বিজেপিও মানে কোনো কিছু না করে শুধুমাত্র হিন্দু মুসলিমের রাজনীতি এইটাই ইস্যু করার করে তারা চালাতে চাইছে বাজারে, এবং সেই ইস্যুগুলোকে মানে ঢাকা দেওয়ার জন্যই আজকে সারা ভারতবর্ষের 12টা রাজ্যে একই সঙ্গে এসআইআর চলছে। কোনো রাজ্যের কোনো সমস্যা নেই, কিন্তু এখানে পশ্চিমবাংলায় এসআইআর নিয়ে অকারণে একটা বুথে 800-900 ভোটার, 600 ভোটারকে হিয়ারিং, ম্যাপিং এর নাম করে, মিসম্যাচিং এর নাম করে অপ্রয়োজনীয় আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু অনুসূচিত মানুষদেরকে কাউরি আগে শেখ আছে পরে কেন নাই, কাউরি পরে আছে আগে কেন নাই, আদিবাসীদের মাড্ডি বানান MARDI আছে কেন MADDI হয়ে গেছে, এগুলো কোনো কারণ হতে পারে? মানে অপ্রয়োজনীয় হয়রানি, আমরা বলেছি এই হয়রানি বন্ধ করতে হবে, এবং নির্বাচন কমিশনার পরিকল্পিতভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত শুরু করেছে, আমরা তার বিরোধিতা করে আজকে বললাম যে প্রতি মুহূর্তে নতুন নতুন করে আচ্ছা বলুন, বলে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য হবে না, মাধ্যমিকের মার্কশিটের সার্টিফিকেট লাগবে, সে কি পরীক্ষায় চাকরি করতে যাচ্ছে নাকি? মাধ্যমিক পরীক্ষায় অ্যাডমিটটাইতে তার তো প্রমাণ যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাহলে সে পাস করলো বা না করলো এটার ভিত্তিতে সে কি চাকরি পাবে? ফলে এইগুলো আবার সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে গ্রহণ করতে হবে। এইগুলো একেবারে তুগলকি কাণ্ড চলছে। এইটা একটা বিষয় নিয়ে আমরা জানালাম যে এই সমস্ত তুগলকি কাণ্ড হয়রানি বন্ধ করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আজকে সারা দেশ জুড়ে কৃষকদের অবস্থা সঙ্গীন। কৃষক ফসলের দাম পাচ্ছে না। কৃষককে আজকে মানে যেভাবে সর্বশান্ত হতে হচ্ছে, কেন্দ্রীয় সরকার কৃষি আইনটাকে সংশোধন করার করে তাদের 12টা বাজানোর চেষ্টা করছে। শ্রমিকদের শ্রমকোডকে সংশোধন করার করে তাদের অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে। এই বিষয়গুলো তার সঙ্গে আছে। এই সবগুলো নিয়ে আমরা আজকে ব্লকে একটা ডেপুটেশন দিলাম আমাদের পার্টি, CPM পার্টির পক্ষ থেকে।